হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। তোমরা সকলে জানো যে ওবিসি কেস যেটার আজকের হিয়ারিং ছিল 18 তারিখে। তো আজকে সেরকম কোনো রায় দেয়নি। নেক্সট আবার যে রায়টা সেটা পিছিয়ে দিয়েছে, সেটা একটা ভালো মানে অনেক বেশি গ্যাপ দিয়ে দিয়েছে, যেটা এক্সপেক্ট করা যায়নি যে এত বড় গ্যাপ দেবে। তো 4 মান্থের মতো একটা গ্যাপ দিয়েছে, তারপর আবার নেক্সট হিয়ারিং দিয়েছে। যেহেতু রাজ্যের তরফ থেকে 3 মাসের থেকে বেশি একটু টাইম চেয়েছিল, কিসের জন্য, যে টোটাল যে লিস্টটা আছে সেটাকে আবার নতুনভাবে পর্যালোচনা করার জন্য, যে কারা কোন সাবকাস্ট রিজার্ভেশন পাবে কোনগুলো পাবে না, এটা আবার নতুনভাবে পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের কাছে 3 মাসের থেকে বেশি একটু টাইম চেয়েছিল, যেখানে সেই জন্য নেক্সট যে হিয়ারিং সেটা জুলাই মান্থে হবে এরকম এক্সপেক্ট করা যাচ্ছে। সত্যিই খুব খারাপ খবর, যদিও এতদিন ধরে কেসটা আছে, এতদিন টাইম পেলো, সেই টাইমের মধ্যেও যদি না হয় আরও 3 মাস চাই, মানে সেই কেসটাকে নিয়ে পুরো ছেলে খেলার মতো চলছে জিনিসটা। আর সব কিছু অজুহাতে একটাই, যে ওবিসি কেসের জন্য সব কিছু পিছিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখো, এটা কোর্টের ব্যাপার, নেক্সট যখন ডেট দিয়েছে সেই ডেটের আগে হিয়ারিং হওয়ার সম্ভাবনা নেই। নেক্সট যে জিনিসগুলো এখন মাথায় আসছে তোমাদের, সেই জন্য টেক্সট করছিলে যে এই যে রায়, সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্ট চলছে, অনগোয়িং রিক্রুটমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার 2022, সেটাতে কতটা এফেক্ট করবে। তো আমি আগেও আলোচনা করেছি, জুনিয়র ইঞ্জিনিয়ার যে অনগোয়িং রিক্রুটমেন্ট সেটা কিন্তু ওবিসি কেসের যে রায় দিয়েছিল তার আগের ব্যাপার। তো এটার যে প্রসিডিউর, এটা প্রসিডিউর ওবিসি কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এটা যেরকমভাবে ইন্টারভিউ কমপ্লিট হচ্ছে, ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর ফাইনাল লিস্ট প্রকাশ করবে, তারপরে নিজের নিজের ডিপার্টমেন্ট যেভাবে মেডিকেল করায়, তারপরে পুলিশ ভেরিফিকেশন করে জয়েনিং হবে, যেরকম আদার্স ডিপার্টমেন্টগুলো করছে, বা আদার্স যে তোমাদের স্ট্রিমটা করছে, যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল যেরকম করেছে, সেইভাবেই সিভিলেরও সেম জিনিস হবে। এটার সঙ্গে কেসের কোনো সম্পর্ক নেই। যেগুলো অনগোয়িং প্রসেস ছিল ওবিসি কেসের, যে হিয়ারিংয়ের মানে হাইকোর্টে যে রায় দিয়েছিল তার আগে যে প্রসিডিউরগুলো চলছিল, সেগুলো কিন্তু যেমনভাবে চলছিল ঠিক সেইভাবেই চলবে, এটার সঙ্গে কোনো কেসের কোনো সম্পর্ক নেই। এখন যেটা হচ্ছে নিউ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট, যে কতটা এফেক্ট করবে, সত্যি কথা বলতে যতই কেসটা যতটা ঝুলছে, যেহেতু জিনিসটা গভর্নমেন্ট কেসের যে রায় ফাইনাল ভার্ডিক্ট না পাওয়া পর্যন্ত তারা নতুন রিক্রুটমেন্ট বার করবে না, এই জিনিসটা কিন্তু পিএসসি বারবারই বলেছে, এবং তরফ থেকে এটা জানানো হয়েছে, আর পিএসসিও সেটাই বলা হয়েছে। তার মানে হচ্ছে যখন কেসটা পিছিয়ে গেল, তার মানে দেখো, তো আমরা দেখেছি যে 2024-এর লাস্টে প্রত্যেকটা শর্ট যে নোটিফিকেশান সেগুলো কিন্তু আগে পাবলিশ করা হয়েছিল। পিএসসির তরফ থেকে এটাও বলা হয়েছিল যে ডব্লিউবিসিএসটাকে প্রায়োরিটি দেওয়ার পর তারপরে আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটাকে প্রায়োরিটি দেবো, এরকমও বলা হয়েছিল, বারবার ডেপুটেশনে যাওয়ার সময় বলা হয়েছিল, মানে টেকনিক্যাল দিক দিয়ে। তো যতই তোমার প্রায়োরিটি দেখ না কেন, যদি কেসটা যতটা পিছাবে, তো এর যে ফর্ম ফিল আপ হওয়ার পর তারপরে আবার এক্সামের ব্যাপার আছে, সেই জিনিসগুলো কিন্তু এক্সাম যেরকম মানে প্রমিস করেছে, যে পিএসসি যে ক্যালেন্ডার দিয়েছে সেই অনুযায়ী হওয়ার চান্স কিন্তু খুবই কম হয়ে যাচ্ছে, যেহেতু কেসটা টেনে যাচ্ছে। তো এটা কিন্তু 2025-এর যে অক্টোবরে টাইম দিয়েছিল সেটা কিন্তু না হওয়ার চান্সটাই অনেকটা বেশি হয়ে যাচ্ছে। কারণ ওখান থেকে ফাইনাল ভার্ডিক না হওয়া পর্যন্ত, যেহেতু তোমার স্টেট গভর্নমেন্ট কোনো স্টেপ নেবে না, সেহেতু নতুন রিক্রুটমেন্ট বার করার যে ফুল নোটিফিকেশান হয় সেই অনুযায়ী ধরো ভ্যাকেন্সিটাকেও বার করা, সেই জিনিসটা কিন্তু এই কেসের উপরে ডিপেন্ড করছে। ঠিক নেক্সট যেটা আসি, যে নেক্সট জুনিয়র ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্ট, পিএসসি ডেপুটেশনে বারবার কিন্তু যতবার টেকনিক্যাল তরফ থেকে যাওয়া হয়েছে সেরকম বারবারই বলেছেন সেক্রেটারি সাহেব, এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হওয়ার পর নতুন রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেটা দেওয়া হবে, কিন্তু 2024-এর কিন্তু কোনো শর্ট নোটিফিকেশান কিন্তু পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে দেওয়া হয়নি। তো এই যে রিক্রুটমেন্টের প্রসেস যেটা চলছে, সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার যে নতুন রিক্রুটমেন্ট সেটা কিন্তু ভারতে থাকবে। কারণ জুনিয়র ইঞ্জিনিয়ার যে ভ্যাকেন্সি, সেটা আগের যে তোমাদের ভ্যাকেন্সি বের করেছিল 2022-এর ভ্যাকেন্সি, যে ফাইনাল ভ্যাকেন্সি যেটা দিল, তারপর থেকে যে ভ্যাকেন্সিগুলো রিপোর্ট হবে সেগুলো নিয়ে একটা নোটিফিকেশান বার করা হবে, সেটা পিএসসির তরফ থেকে বারবার জানানো হয়েছে। তো সব জিনিসই পিছিয়ে যাচ্ছে, যেহেতু ওবিসি কেসের যে হিয়ারিং সেটা বারবার পিছিয়ে দিচ্ছে, বা যে ফাইনাল ভার্ডিক বারবার পিছিয়ে দিচ্ছে, তো সব জিনিসে কিন্তু এগুলো এফেক্ট পড়বে। কিন্তু এটা নয় যে, এটা তো একটা জিনিস আছে যে পজিটিভ, যে 22 জুনিয়র ইঞ্জিনিয়ার 22-এর যে রিক্রুটমেন্টের প্রসেস, সেটা কিন্তু কিন্তু কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটা যেরকমভাবে প্রসেস হচ্ছে সেইভাবেই হবে। বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু সব কিছু কেসের সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। এখন গভর্নমেন্টের তরফ থেকে কী করছে সেই জিনিসটা দেখার, যে এই কেসটাকে মাথায় রেখে যে কীভাবে আদার্স কী
কী স্টেপ নেওয়া যায় যাতে তাড়াতাড়ি রিক্রুটমেন্টগুলো করানো যায়, সেই স্টেপ যাতে নিতে পারে, সেটা গভর্নমেন্ট যদি চাই অন্য স্টেপ নিতে, তাহলে জিনিসগুলো একটু স্মুথ হতে পারে। তো দেখা যাক গভর্নমেন্টের তরফ থেকে কী আসে। দেখো, কেসের সঙ্গে নতুন রিক্রুটমেন্ট বার করার কোনো সম্পর্ক নেই, কিন্তু যে ভ্যাকেন্সিটা বার করে, সেটা যে ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশনটা, সেটা কেসের সঙ্গে নির্ভর করছে। কারণ কেসের অনুযায়ী যে ওবিসির কেসের ওবিসি এ বিভাবে সাজানো আছে, যে ভ্যাকেন্সিটা যেভাবে তোমার পাবলিশ করবে, সেটা টোটালি কিন্তু যেহেতু ওবিসির যে হাইকোর্টে যে রায়, সব ওবিসির সার্টিফিকেট ক্যান্সেল করা আছে, সেটার উপর এফেক্ট পড়ছে। তার জন্যই গভর্নমেন্ট বারবারই বলছে, যেটা গভর্নমেন্ট তরফ থেকে পিএসসি তরফ থেকে জানানো হচ্ছে, যে নতুন রিক্রুটমেন্ট সেই কারণে বার করতে পারছে না। আশা করা যায় গভর্নমেন্ট কিছু সেকেন্ড যে অপিনিয়ন বা কেসটাকে অ্যাভয়েড করে সেকেন্ড যেভাবে কি কোনো অপশন যেটা আছে সেটা কোনো অ্যাডপ্ট করার চেষ্টা করবেন, যাতে সকলের সুবিধা হয়। কারণ অনেকের এজ বাড়ছে, অনেকেই অনেক দিন থেকে ওয়েট করছে নতুন রিক্রুটমেন্টের জন্য। পড়াশোনাও একটা দেখো, এগুলো নেগেটিভ নিউজ, এগুলো থেকে বেরিয়ে না হলে কি তোমাদের রিক্রুট যে প্রিপারেশন ফেজ, সেটা তো এফেক্ট পড়ে। তো গভর্নমেন্টের তরফ থেকে এগুলো স্টেপ নেওয়া খুবই দরকার, যেটা অ্যাভয়েড করছে গভর্নমেন্ট। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট কী হয়।